আসসালামু আলাইকুম। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে। কারণ মায়া জীবনটা নেশার চাইতেও খারাপ। আমি লাবণী রহমান। চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। আজ আমি রান্না করব খাসির মাংস আর চর্বি দিয়ে আলু দিয়ে রান্না। আগে আমি মশলা তৈরি করে নিই। এখানে দিয়েছি জিরা, পেঁয়াজ, রসুন, আদা আমি একসঙ্গে ব্লেন্ডার করে নেব। দিয়েছি 10-12টি কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। তারপর আমি আরও একটা ফ্রাই প্যানে ডাউলগুলা হালকা বাদামি রং করে ভাজি করে নিব। এখানে আছে মাংস আর চর্বি একসঙ্গে, আলু কিউব করে কাটা আর ডাউল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি কিউব করে কাটা আলুগুলা ভাজি করে নিব। ভাজি হয়ে গেলে এগুলা উঠাই নিয়ে আমি এই ফ্রাই প্যানের ভিতরেই রান্না করব। দিয়ে দিলাম মাংস আর ব্লেন্ডার করে রাখা যে মশলাগুলো ওইগুলো আমি দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, গরম মশলা, তেজপাতা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব মাংসটি। মাংস নরম করে নিলে বেশি ভালো হয়, ডাউল সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। সামান্য একটু শুকনা ঝালের গুঁড়া আমি দিয়েছি। আমি যেমন বিয়ে বাড়িতে আপনার চর্বি দিয়ে খাসির মুগ ডাল দিয়ে রান্না করা হয়, আমি সেভাবেই রান্না করব। দিয়ে দিলাম স্বাদমতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে আবার নাড়া দিয়ে দিব। বারবার ঢাকনা দিয়ে ঢাকতে হবে আর দেখতে হবে যাতে নিচে পুড়ে না যায়। মাংস সিদ্ধ হয়ে আসা না আগ পর্যন্ত আপনার জাল করতে হবে। মাংস থেকে তেল বের হয়ে গেছে মানে মাংসটা হয়ে গেছে। তারপরে আমি আবার এর ভিতরে মুগ ডাউলগুলা দিয়ে দিব, দিয়ে আবার কিছুক্ষণ ভুনা করব। কষিয়ে নিব ভালো করে, চামচ দিয়ে নেড়ে ভালো করে কষাতে হবে। দিয়ে দিলাম আলু, ভাজি করে রাখা আলুগুলা দিয়ে দিলাম। ভালো করে আলুগুলাও কষিয়ে নিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। দিয়ে দেবো এর মধ্যে গরম পানি। আমি ডাউলটা হালকা ঝোল ঝোল রাখবো, এই জন্য যে পরে শুকিয়ে যেতে পারে এটা। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ আস্ত করে কেটে দিয়ে দিয়েছি। আস্ত করে কাঁচামরিচ দিলে ভালো লাগে। খুব বেশি এই সবজিটা খুব বেশি একটা ঝাল ঝাল হবে না, একটু ঝাল কমই হবে, কারণ পোলাও ভাতের সাথে বা রুটি বা পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে। দিয়ে দিলাম আরও একবার গরম মশলার গুঁড়া। আমি সাধারণত গরম মশলার গুঁড়াটাই ব্যবহার করি, আস্ত না দেওয়ারই চেষ্টা করি, কারণ আমার মুখে বাজলে খুব ভালো লাগে না। এই জন্য আমি গুঁড়া করে পাউডার করে রেখে দিই একবারে। গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন খাসির মাংস, চর্বি আর মাংস আর আলু দিয়ে মুগ ডাল সবজি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।